আর সরকারকে আমরা হকের দাওয়াত বা সরকারের অন্যের প্রতিবাদ কেন করি না? জেল জরিমানা হবে, আমার প্রতি জুলুম হবে, অবিচার হবে, আমাকে ধরে নিয়ে যাবে, এই চিন্তা করি। আসলে হাজিরিন, বড় কথা হলো কি, ইসলামকে আমরা উল্টিয়ে ফেলেছি। আলেম ওলামার চাইতে সরকার কখনো বড় নয়, জনগণের চাইতে কখনো সরকার বড় নয়। সরকার হচ্ছে আমাদের টাকায় পালিত, আমাদের ভাড়া করা ম্যানেজার। এই রাষ্ট্রটা আমাদের, এই 18 কোটি জনগণের এই রাষ্ট্র। এই 18 কোটি জনগণ, এই বাংলাদেশের আমরা জনগণ বা আল্লাহ প্রদত্ত আমরা মালিক। আমাদের ভাড়া করা ম্যানেজার হলো এই শাসক প্রশাসক। আমরা ওদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে ওদের আমরা চলাই, নাকি শাসক প্রশাসক নিজে টাকা বানায়? বানায় কি? তাহলে শাসক প্রশাসক আমাদের এই বিশাল রাষ্ট্র, এটা হচ্ছে আমাদের একটা, মনে করতে পারেন এটা আমাদের অফিস, এটা হচ্ছে একটা আমাদের কোম্পানি মনে করতে পারেন, বা এটা আমাদের একটা ভূখণ্ড, বা এটা আমার একটা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমাদেরই টাকা দিয়ে আমরা কিছু শাসক প্রশাসক রাষ্ট্রে নিয়োজিত করেছি। মালিক আমরা মালিকরাই ভোট দিয়ে মনোনয়ন করে তাদেরকে সরকার বানিয়ে শাসন ক্ষমতা পরিচালনার জন্য তাদেরকে পাঠিয়েছি। কেননা আমরা 18 কোটি জনগণ, আমরা তো সবাই সরকার হব না, হব কি? আমরা 18 কোটি জনগণ সবাই আমরা সরকার হব না। আমরা একজনকে দায়িত্ব দিব। কি করব? আমরা একজনকে দায়িত্ব দিব। তাই আমরা 18 কোটি জনগণ একজনকে দায়িত্ব দিয়ে আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসনে আমরা বসিয়ে দিই। ও হলো আমাদের ম্যানেজার, আমরা মালিক। ওই ম্যানেজারের দায়িত্ব হলো রাষ্ট্রকে, এই প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। উনি আমার প্রতিনিধি, আপনার প্রতিনিধি। এই জন্য বলে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বা এমপি বলে, আমরা তো আপনাদের প্রতিনিধি, আপনারা যদি আমাদের ভোট না দেন, আমাদের সংসদে না পাঠান, তাহলে আমরা আপনাদের কিভাবে খেদমত করব? তাহলে ওরা ভোটের আগে ওরা আমাদের যে ওরা কেনা গোলাম বা কেনা ম্যানেজার ওরা স্বীকার করে, বা ওরা যে আমাদের কাছে ধরাশায়ী, আমরাই ওদেরকে পাঠাতে পারি, এই ক্ষমতা যে আমাদের জনগণের আছে, এটা ওরা স্বীকার করে। যে আপনারা যদি আমাকে ভোট না দেন, জয়যুক্ত না করেন, আমার সংসদে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। যদি সংসদে যেতে পারি, আমাকে যদি দায়িত্ব দেন, তাহলে আমি এইভাবে রাষ্ট্রটা চালাবো। তাহলে বড় কারা? আমরা বড় না ওরা বড়? ওরা ভিক্ষুক আর আমরা দাতা। দাতা বড় না ভিক্ষুক বড়? নিশ্চয় দাতা বা দানশীল বা গৃহস্থ বড়, আর ভিক্ষুক ছোট। ওরা ভিক্ষুকের মতো আমাদের কাছ থেকে ভোট চেয়ে নেয়। আমরা ওদের কাছে কোনো কিছুই ভিক্ষুকের মতো হাত পাতি না, কেননা আমরা মালিক। মালিক হাত পাতবে না। মালিক কি করবে না? মালিক কখনো হাত পাতবে না। অতএব আমরা মালিক, তারা ম্যানেজার। ভালো করে বুঝবেন, আমাদের চাইতে ওরা বহু গুণে ছোট। এত ছোট যে আমরা 18 কোটি জনগণ যখন ওই ম্যানেজারকে চাইবো যে ওরা আমাদের রাষ্ট্রটা ঠিকভাবে চালাচ্ছে না, ওকে সরিয়ে দিব, দিয়ে আরেকজনকে মনোনয়ন দেব। এটার মিসাল হচ্ছে এই বিগত দিনের এই স্বৈরাচার। আমরা তাদেরকে একসময় ভালোভাবে দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্রটা চালানোর জন্য। আমরা মালিক, তারা ম্যানেজার, কিন্তু তারা ম্যানেজারের দায়িত্ব পেয়ে মালিক সেজে বসেছিল, আর আমাদেরকে প্রজা মনে করেছিল। আমাদের কোনো ক্ষমতা নাই, ওদেরকে হটানোর, সরানোর কোনো যোগ্যতা বা কোনো দায়িত্ব বা ক্ষমতা আমাদের 18 কোটি জনগণের নাই। তাহলে স্বৈরাচারী শাসক গোষ্ঠী, আমরা মালিক, ওদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে রাষ্ট্র চালাতে দিলাম, কিন্তু ম্যানেজারি করতে গিয়ে মালিক সেজে বসলো রাষ্ট্রের। এই রাষ্ট্রের আমি মালিক, পুলিশ আমার, র্যাব আমার, সব আমার, চাকরিজীবীরা আমার, সব আমার। তাহলে আমরা মালিক, আমরা যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র চালাবো। তো আসলে তো মালিক আমরা 18 কোটি জনগণ। ওই যে সাইদি সাহেব বলেছিল রাহিমাহুল্লাহ, যে তখন তো ছিল 12 কোটি, যে গাছের গোড়ায় নাড়া দিব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। তার মানে মালিক তো আমরা। তুমি গাছে উঠে যতই তুমি খ্যাস করো আর দাঁত লিটকে আও, যাই করো, গোড়ায় তো আমরা আছি। আমরা তো মালিক, গোড়া ধরে ঝাঁকা দেবো না, তুমি শেষ। তুমি কোথায় গিয়ে পড়বে? আল্লাহর এই ওলির কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। আমরা আলেমরা এই কথা বললে তারা শত্রু মনে করে, কিন্তু এই কথাটাই যে প্রকৃত সত্য হয় পরে তারা আজ করতে পারে না। সত্য হয় না এই কথা? তাহলে আমরা 18 কোটি জনগণ এই রাষ্ট্রের মালিক। ও হাসিনা আসুক, খালেদা আসুক, যেই আসুক, ওরা আমাদের ম্যানেজার। আমাদের মালিকদের যদি বিরুদ্ধাচরণ করে, আমাদের এই প্রতিষ্ঠানকে যদি তারা নষ্ট করতে চায়, আমরা মালিক হয়ে ম্যানেজারকে আর রাখবো না। কেন? ওদের জন্য আমাদের প্রতিষ্ঠান নষ্ট হবে, আমাদের দেশ ধ্বংস হবে, হবে কিনা?
তাহলে এই সূত্রটা মনে রাখবেন যে আমরা 18 কোটি জনগণ, আমরা এই রাষ্ট্রের মালিক, তারা ম্যানেজার। ও ম্যানেজারি করতে গিয়ে যদি মালিক সাজার চেষ্টা করে, আমরা মালিকের ওদেরকে তাড়িয়ে দেব। যেভাবে বিগত দিন তাড়াইছি, ভবিষ্যতে এইভাবেই আমরা তাড়াবো ইনশাআল্লাহ। কেননা মালিক আমরা জনগণ, আমরা এই রাষ্ট্রের মালিক। ওরে ম্যানেজারে দিয়েছি, ম্যানেজারের দায়িত্ব পালন করো, মালিক সাজার চেষ্টা করো না। যদি করো তাহলে আল্লাহর ওলি যে কথা বলেছিল আমরা ওইভাবেই বলি, যেই আসো না কেন, আমি লীগ আসো, ফের বিএনপি আসো, জামাত আসো, আমি কোনো দলের নাম বলবো না, যেই আসো না কেন, কেননা এই মেম্বার একটা ইনসাফের একটা মেম্বার, এখান থেকে কোনো দলের নাম ইন্ডিকেট করবো না। যে দলে আসুক না কেন, ওরা যদি মালিক সাজার চেষ্টা করে রাষ্ট্রের, এই স্বৈরাচারের যে পরিণতি হয়েছে ওদেরও তাই হবে। এই জন্য হাজরিন, সরকারের অন্যায়ের প্রতিবাদ আমরা একটা কারণে করতে যাই না, তারা ম্যানেজার হয়ে মালিক সেজে বসে। অথচ আমরাই যে মালিক, আমরা একটা কথা বললে ওরা আমাদের গলা চেপে ধরে, যে ও একটা রাষ্ট্রের নাগরিক, আর আমি সরকার আমার বিরুদ্ধে বললো, কিন্তু ওই সরকারের চিন্তা করা উচিত ছিল ওই নাগরিকটা আমার মালিক, ওই নাগরিকটার সুপারিশে বা তার ভোটেই আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তারাই আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদের চালাচ্ছে, ট্যাক্স দিয়ে, খাজনা দিয়ে, বিভিন্নভাবে তারা আমাদের চালাচ্ছে। অতএব তারা একটা কথা বলতেই পারে, আমাকে একটু পরামর্শ দিতেই পারে। শোনেন, যদি অন্যায়ের প্রতিবাদ না থাকে তাহলে সেই শাসক বেশি দিন টিকতে পারে না, সেই রাষ্ট্র বেশি দিন টিকে না। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীরা মাঝে মধ্যে নিজেকে টেস্ট করতেন যে আমার বিরুদ্ধে কেউ কিছু বলে কিনা। বললে তারা খুশি হতেন, যদি কেউ কিছু না বলতো তারা মনে করতেন হায় আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, আমার তো কেউ প্রতিবাদ করে না। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়ে তিনি বলেছিলেন যে আমি যদি আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা তোমাদের চালাই, তোমরা আমার আনুগত্য করবে, আর যদি আমি বিপরীতে যাই তোমরা আমাকে ঠিক করে দিবে। তাহলে এই দায়িত্ব তিনিও দিয়েছেন, কেননা তিনি মনে করেছিলেন যে সমস্ত মুসলিম রাষ্ট্রের নাগরিকরাই মূলত রাষ্ট্রের এই জনগণের মালিক, আমি খলিফা, তাদের প্রতিনিধি। বুঝেন আগে খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধি যিনি, তিনিই খলিফা। তাহলে খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সকল খলিফারা নিজেদেরকে জনগণের প্রতিনিধি মনে করতেন, তারা মালিক মনে করতেন না। আর এই মনে করার কারণে তারা জীবনে কারো প্রতি অবিচার করে নাই। আর আমাদের দেশের সরকাররা ক্ষমতায় গেলে নিজেদের মালিক মনে করে, আর আমাদের প্রজা মনে করে যে আমরা বাড়ির হালি চাকর, আমরা এই প্রতিষ্ঠানের মালিক, আর হালি চাকর। হালি চাকরের যখন খুশি তখন বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে বেটা, তুই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তুই আমার বাড়ির হালি চাকর, তুই আমার হালি চাকর, তুই আমার বাড়ির ম্যানেজার, হালি চাকর। আমি এই রাষ্ট্র, এই সংসার চালাবো না, তোকে আমি ম্যানেজারের দায়িত্ব দিছি, কিছু বেতন দিয়ে, ভাতা দিয়ে, তুই আমার এই প্রতিষ্ঠানটা চালা, আর আমি দেখবো কিভাবে চালাস। আমি এত বড় সম্মানী, আমি খালি চেয়ারে বসে তোকে আমি চালাবো, আমার এত টাকা পয়সা, আমি মালিক যে, তোকে আমি টাকা দিয়ে চালাবো। তো শাসক প্রশাসক এরা আমাদের বাড়ির যেরকম চাকর, এরা আমাদের রাষ্ট্রের চাকর, এরা আমাদের রাষ্ট্রের চাকর। আমরাই ওদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে, একটা সম্মানের দায়িত্ব দিয়ে বলেছি রাষ্ট্রটা চালাও বাবা। কিন্তু তোমরা ক্ষমতায় গিয়ে তোমরা নিজেদের মালিক সেজে তোমরা বসো, আর চিন্তা করো না যে রাষ্ট্রের মালিক জনগণ, একদিন খেপে গেলে আমি আর থাকতে পারবো না। তাই যারা শাসন ক্ষমতায় যাবে তাদের চিন্তা করে কথা বলতে হবে। কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে, আমরা তাদের প্রতিবাদ কেন করি না? আমাদের ধরে নিয়ে যাবে।